আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব সাজনার পাতা। এই যে এটা সাজনার পাতা, আপনারা চেনেন নাকি? এখনকার পাতা তো এরকম ছোট ছোটই হয়। তো এই পাতাটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন। অনেক রকমই রান্না করে, তো আজকে আমি ভাজি করব। এটা ভাজি করে রান্না করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি রসুন কুচি দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম, এখন আমি তেল দিব। রসুনটা একটু লাল লাল হলে আমি পেঁয়াজ দিব। ওই সাজনার পাতা তো অনেক গুণের ওষুধের মতো এই সাজনার পাতার গুণ। আপনারা রান্না করে খাবেন। এই সাজনার পাতা যদি নিয়মিত কেউ খায়, তার গায়ের ব্যথা ভালো হয়ে যাবে, ক্যালসিয়াম তৈরি হবে, আরও অনেক অনেক তার গুণ আছে, বলে শেষ করা যাবে না। এখন আমি পেঁয়াজ দিলাম। আরেকটু আছে পেঁয়াজ, এটাও দিয়ে দিব। আর একটু তেল দিব। শাকেতে একটু তেল দিতে হয়। শাকের তেল দিলে শাকের যে পুষ্টি গুণ আছে সেটা শরীরে লাগে। এখন আমি শাকটা দিয়ে দেবো এখানে। এখন আমি লবণ দেবো। তো লবণটা স্বাদ মতো দেবো। এই শাকটা রান্না এত টেস্টি হয়, মজা হয়, এত মজা, খেতে ভালো লাগে। এমনিতেই খাওয়া যাবে শাক। আমার ছেলেরা তো এমনি খায় শাক, খালি মুখেই খায়, এত স্বাদ হয়। মাঝে সাঝেই বলে সজনা পাতা একটু রান্না করেন, খেতে এত ভালো লাগে। আবার এই শাক তো ডাক্তাররা বলে যে খাইলে নাকি ব্যথা কমবে। সব কিছুতেই উপকার আছে শাকের। এই শাকটা আবার রান্না হয়ে গেল। খুব সহজে শাকটা রান্না করা যায়। শুধু কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না হয়, অন্য কিছু লাগে না। এই শাকটা রান্না করতে খুব সহজে রান্না হয়। আপনারা রান্না করে খাবেন এইভাবে। আমি এখন হয়ে গেছে, নামাই নেব। মাশাআল্লাহ, আমার এই শাক রান্না হয়ে গেল। তো এই শাকের যে এত সেন্ট, মানে নাকের দিয়ে শুঁকি সবসময়, এত সেন্টের স্বাদ হয়। তো আপনারা এরকমভাবে রান্না করে খাবেন। আর আমার এই শাক রান্না যদি আপনাদের ভালো লাগে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন এরকমভাবে শাক রান্না কে জানেন না, কীরকমভাবে রান্না করেন। এই শাক তো অনেক রকমই রান্না করে, ভর্তা খায়, আবার বড়াও খায়, আবার ঝোলও রান্না করে খায়, সব ধরনের রান্না হয় এই শাকের। আল্লাহ হাফেজ।